তো আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। আজকে আমরা বানাবো সুজির পুলি মিষ্টি। ঠিক আছে, অনেকটা মিষ্টি টাইপের, মিষ্টি বললে ঠিক হয়। তো যাই হোক, ওর জন্য আমরা সুজি নিয়ে নিলাম। ঠিক আছে, লাস্টে সেরাও বানাবো, সেরা দিয়েও মিষ্টিটাকে করবো। যাই হোক, তো এখানে আমরা সুজি নিলাম। এবার সুজিটাকে আমরা ভালো মতো 10 মিনিটের মতো লাল লাল করব। ঠিক আছে, যতক্ষণ লাল লাল না হয়ে যায় আমরা করতে থাকবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছ আমরা চিনি দিয়ে দিয়েছি, মানে দিচ্ছি। যাই হোক, তো এখানে চিনি দিচ্ছি অল্প মতো। তো এবার দেওয়ার পর এরকম লাল লাল হয়ে যাবে, তখন আমাদের এটা হয়ে যাবে, তখন আমাদের উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা বাটিতে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে আছে। তো এবার আমরা নিয়ে নিলাম ময়দার আটা। ঠিক আছে, ময়দার আটা। এবার এটাকে আমরা ভালো করে মাখতে হবে। তো আমরা তার জন্য এখানে ডালডা ইউজ করলাম। ময়দার আটাতে ডালডা দিয়ে দিলাম, কেন ঘি বেশি লাগবে, ওই জন্য ডালডাতে কাজ চালাচ্ছি। তো এখানে আমরা ভালো করে ওটাকে জল দিয়ে মেখে নেবো ভালো করে। তো একটু মাখতে টাইম লাগবে। তো আমাদের মাখা এখানে কমপ্লিট হয়ে গেলো। তো আমরা মেখে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি এবার এটাকে ভালো করে ঢেকে নিতে হবে। ঠিক আছে, কমসে কম আমরা 5 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে এটা নরম হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে নরম হয়ে যাবে। তো এবার নরম হওয়ার পর আমরা এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ছোটো ছোটো লই করা শুরু করে দিয়েছি, গোল গোল লাড্ডু। তো এখানে আমরা লাড্ডু করা হয়ে যাবে। তো এখানে লাড্ডু করা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা একটা নিলাম, এবার একটু কেটে কুটে যাবে, একটু ভালো করে দেখে নাও। এখানে এরকম আমাদের লুচির মতো ছোটো ছোটো করে নিতে হবে, হাত দিয়ে টেনে টেনে, বা যেটা খুশি, কিছু হেভলি নিলেও কোনো প্রবলেম নেই। তো এইভাবে ছোটো করে নিতে হবে। এবার করার পর যেটা আমরা সুজি ভেজে রেখেছিলাম, ওই সুজিটাকে এর মিডিলে দিতে হবে। ঠিক আছে, তো এখানে অল্প করে আর সাইড দিয়ে চেপে দিতে হবে। তো এখানে আমরা অল্প অল্প একটু দেখাচ্ছি, একটু প্রবলেম আছে। যাই হোক, তো এখানে দেখতে হবে অল্প করে। তো এইভাবে মিডিলে দেওয়ার পর এইভাবে সাইড দিয়ে চেপে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে একবারে আস্তে আস্তে চেপে দিতে হবে, এই যে এখানে এইভাবে। ঠিক আছে, এভাবে চেপে নেওয়ার পর এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমাদের যেমন একটা কমপ্লিট, এভাবে তোমাদের সবটিকে করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা একটাই দেখালাম। তো এবার সবটিকে করে নেওয়ার পর আমরা এখানে ডালটা ঢেলে দিলাম। তো একটা কড়াই নিলাম, কড়াইয়ে ডালটা ঢেলে দিলাম। তো এটা ডালটা গলবে আর আমরা একটু দিব সাদা তেল। ঠিক আছে, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। আমরা ডালটা দেখতে পাচ্ছি কতটি দিয়েছি। তো এরকম পরিমাণে আপনাকে দিতে হবে, বা অল্প দিলেও চলবে, বেশি দিলেও চলবে, যেমন পরিবার আছে বড়। তো এবার আমরা দিয়ে দিলাম একটু সাদা তেল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সাদা তেল ঢেলে দিলাম। এবার দেওয়ার পর এখানে ডালটা তো গলে গেছে। তো এবার আমরা যেটা পুলি পিঠা আমার নিচে মিষ্টি, তো ওটা আমরা এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা এটাকে ভালো করে লাল লাল করে পাক্কা 10 মিনিট ধরে ভাজতে হবে। ঠিক আছে, 10 মিনিট ভাজলে কমপ্লিট, কারণ আমরা তো টাইম দেখেছি। তো যাই যাই হোক, তো এখানে 10 মিনিট এটা ধরে ভাজতে হবে। ভাজার পর এরকম দেখতে হবে লাল লাল হয়ে গেছে। তো এরকম যখন লাল লাল হয়ে যাবে 10 মিনিট পর, তো আমাদের এটাকে উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, ছেঁকে ছেঁকে, তেলটাকে ছেঁকে ছেঁকে এবার উঠিয়ে নিতে হবে। তো আমরা এখানে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের উঠানো এখানে কমপ্লিট হয়ে গেল। তো এবার কথা হচ্ছে আমরা কড়াই নিলাম, এবার কড়াই নিলাম চিনি, কেন এবার আমাদের সেরা বানাতে হবে। তো এখানে চিনি নিলাম, চিনি একটু পরিমাণ বেশি চাই, তো আর দিয়ে দিলাম জল। ঠিক আছে, তো এখানে আমরা জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর নাড়িয়ে এটাকে সেরা হতে ছেড়ে দিতে হবে। কমসে কম এটাও 10 মিনিট লেগেছে সেরা বানাতে, 10 থেকে 5 মিনিট, বেশি না। 5 মিনিট হলেও চলবে, 10 মিনিট হলেও চলবে, ওই 5-10 মিনিটের মিডিলে। তো আমরা এর মধ্যে দিলাম এলাইচি আর কেসার। ঠিক আছে, তো এলাইচি দিয়ে দিয়েছি, কেসার না দিলেও চলবে, কোনো প্রবলেম নাই, এক্সট্রা পড়েছিল ওই জন্য ঢেলে দিলাম। এলাইচিটা ঠিক আছে দিলেই হলো। তো এলাইচি দেওয়ার পর এরকম যখন ফুটে যাবে 5-10 মিনিটের মিডিলে, তখন আমাদের আস্তে আস্তে এটাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, কেন আমাদের এখানে চিনি গলে গেছে। তো এবার আমরা পুলি পিঠাকে এখানে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমরা ছেড়ে দেওয়ার পর আমাদেরকে এটা ঢেকে দিতে হবে। তো নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেওয়ার পর আমরা এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক আছে, পাক্কা 10 মিনিটের জন্য, যেন পুরা শরবত ওরা চুষে নেয়, মানে শরবতটাকে, মানে চিনিটাকে ওরা চুষে নেয়। তো এখানে আমরা একটু চিপে চিপে দেখে নেবো যে আমাদের নরম হয়েছে কিনা। এখানে আমাদের দেখে নিয়েছি নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে মানে মিষ্টি কমপ্লিট। মিষ্টি নরম জিনিস শক্ত তার হয় না। তো এখানে হওয়ার পর আমাদের এটা কমপ্লিট। ঠিক আছে, যতক্ষণ নরম না হয় এটা করে যেতে হবে। তো এখানে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আর কিছু না, এবার পেট পূজা করা যাবে, এটাকে খাওয়া যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ঝেড়ে ঝেড়ে এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ভিডিও কমপ্লিট। আর ভিডিও ভালো লাগলে খুব ভালো, আর না লাগলে কিছু করার নেই।